এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 6:30। আজকের ঘুম থেকে উঠতে ওই 6টা 10-15 এরকম হয়ে গেছিলো। তো যাই হোক, ফ্রেশ হয়ে আমি ঘরের যে পাপোশটা থাকে সেই পাপোশটা তো কালকেই ধুয়ে দিয়েছিলাম, তেমন একটা ভালোভাবে শুকায়নি, তাই আর কি বাইরেই রেখেছিলাম আল্লার নিচে। তো সেই পাপোশটা নিয়ে এখন আগে রোদ্দুরে মেললাম। আর এই যে আচারের বয়েমটা কালকে না আমি দুপুরে তুলে নিয়ে ঘরের মধ্যে রেখেছিলাম, তো আজকে সকাল সকাল আচারের বয়েমটা একটু রোদ্দুরে দিয়ে দিলাম। তারপর এই নিচে এসছি। কালকে রাতে না মিজরি একটু ভিজিয়ে রেখেছিলাম, মৌরি আর মিজরি একসাথে, তো সেটাই এখন ছেঁকে ওর জন্য 1 গ্লাস রাখবো আর আমি 1 গ্লাস নেব। এই বড় গ্লাসটা ওর জন্য আর আমার এই ছোট গ্লাসটা। তো বলেছিল যে একটু ভেজাবে, আমার না মানে একটু শরীরটা কেমন খারাপ লাগছে, তো ওই জন্য আজকের ভিজিয়েছি, কালকের আর ভেজাবো না, পরের দিন একেবারে ভেজাবো। আজকে সকালে রান্না হয়েছিল ডাল মুড়ি আর তার সাথে 2টো আলু সিদ্ধ রয়েছে, আর হয়েছিল এই যে ছোট ছোট করে আলু ভাজা। আমি ভেবেছিলাম পোস্ত রয়েছে, কিন্তু পোস্তটা না কখন বারান্দ হয়ে গেছে আমি নিজেই আর কি বুঝতে পারিনি, তো সেই জন্য বাপিকে বললে পরে এনে দিত, কিন্তু রান্নার সময় দেখছি যে নেই। তো যাই হোক, যা ছিল তাই দিয়েই আর কি আলু ভাজাটা করে দিয়েছি। আর উপরে এসে দেখছিলাম আচারটা, মানে দেখে না খেতে ইচ্ছে করছে। তারপর ভাবলাম যে দুপুরে স্নান টান করে একেবারে ভাত টাত খেয়ে তারপর একটু আচার খাবো। আমার এই কাঠগোলাপ গাছটা দেখছো কি সুন্দর বড় বড় পাতা ছেড়েছে না। আর আমার এই যে ড্রাগন ফল গাছগুলো ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই ডালটা না নতুন করে হয়েছে, আর ওই ছোটো গাছটাতেও একটা ছোট্ট মতো আর কি ডাল হয়েছে। তো তারপর ঘরে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, এত গরম হচ্ছে না, এখন বাজে ওই 10:30 মতো। তো মায়ের নাইটিটা আমার ঘরে ছিল, তো 2টো নাইটির মানে একটা নাইটি পায়ের দিকে থেকে কেটে না একটু সেলাই করে দিয়েছিলাম, যেহেতু অনেকটা বড় হচ্ছিল, তো সেটাই পড়ছে। আর এই নাইটিটা ছিল ঘরের মধ্যে, তো আমি ভাবলাম যে এইটাও রেডি করে দিই, তাই বসেছিলাম। বসে এই যে নাইটিটা এখন কাটলাম, কেটে পায়ের দিকটা একটু মুড়ে সেলাই করব। এখনও আমার ঘরের বিছানা গোছানো হয়নি, কিন্তু ঘর মোছা ঝাড় দেওয়া হয়ে গেছে। ওই যে বালিশগুলো নিয়ে না একটু রোদ্দুরে দিয়েছিলাম, তো সেই কারণে আর কি বিছানাটা গোছায়নি, আর ব্ল্যাঙ্কেটটাও একটু রোদ্দুরে দিয়েছিলাম। তো তারপর রোদ্দুর থেকে তুলে এনে বালিশগুলো এখন ঝেড়ে যেখানকার জিনিস সেখানে এখন রেখে দিচ্ছি। বিছানাটা গোছানোর পর চলে যাব এখন আমি স্নান করতে। তো স্নান করে যাব পুজো দিতে। আর এই যে এখন আমি স্নানও করে চলে এসেছি। তো স্নান টান করে না মানে একটা শাড়ি বের করেছি, তো শাড়িটা পরবো না, মানে আজকের পরবো না, পরবো শুক্রবার দিন যেহেতু আমার জন্মদিন রয়েছে, তো সেই কারণে ওই যে একটু মঠে যাব বাবার কাছে পুজো দিতে। তো ভাবলাম কি এই শাড়িটা ধুয়ে দিই, তো এই শাড়িটা পরে আর কি বাবার কাছে পুজো দিতে যাব। তো সেই কারণে আর কি শাড়িটা ধুয়ে দিলাম। আর শুধু শাড়িটা ধুইনি, তার সাথে অনেক জামা কাপড় আজকের ধোয়া কাচা হয়েছে। মাই এগুলো সব আর কি কেচেছে, আমি আর কি বললাম তুমি রাখো, আমি আর কি ছাদে গিয়ে মেলে আসবো, প্রচণ্ড রোদ্দুর তো সেই কারণে আর কি এমনিতেই উপরে উঠতে পারবে না, তো সেই জন্য আমি বললাম রেখে দাও, আমি মেলে দেবো। তো আমি সমস্ত জামা কাপড়গুলো মেলে না একেবারে পুরো হাঁপিয়ে গেছি, একেবারে ভীষণ টানা রোদ্দুর, এত টানা রোদ্দুর মানে 5 মিনিট পর্যন্ত ছাদে দাঁড়ানো যাচ্ছে না। নিচে এসে এদিক ওদিক যা জলের বোতল ছিল, তো সেই জলের বোতলগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন সব জলের বোতলগুলো নিয়ে বসেছি জল ভরতে। মানে ড্রামে বেশি জল নেই, তো ভাবলাম যেটুকু জল আছে জলগুলো একেবারে ভরে এই ছোট ড্রামটা পরিষ্কার করে নেব, তো তারপর আবার নতুন করে আর কি জল ঢালা হবে। তো এর মধ্যে বেশিরভাগটা জলের বোতল আমি ফ্রিজে রাখবো, আর 2-1টা জলের বোতল এমনি বাইরে রেখে দেবো, কারণ একেবারে তো ঠান্ডা জল খাওয়া যায় না, নর্মাল আর কি জলও প্রয়োজন।
তো সেই জন্য ভাবছি কয়েকটা জলের বোতল রাখবো আর বাদবাকিগুলো মানে ফ্রিজে রেখে দেবো। জলের বোতল ভরতে গিয়ে যে কতটা সময় পেরিয়ে গেল কি বলবো, খিদে পেয়ে গেছে। এখন বাজে ওই 12:30 মতো। খিদে পেয়ে গেছে, সকালবেলায় না একটু ম্যাগি খেয়েছিলাম, তো সেই ম্যাগি আমার পেটে আর নেই, যা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে কাজ করেছি। তো যাই হোক, জলের বোতলগুলো ফ্রিজে রাখি আর এক্ষুনি ভাত খেতে বসবো, তো সেই কারণে একটা বোতল না একটু ডিপ ফ্রিজেই রেখে দেবো, কারণ এটা দিয়ে ভাত খেতে বসবো। এই যে খেতে বসে পড়েছি ডালমুড়ি আর তার সাথে আলু ভাজা দিয়ে। মা বলছিল আমার আলু ভাজা খেতে ভালো লাগছে না, আমি শুধু আর কি আলু সিদ্ধ দিয়েই খাবো, তাই মা আলু সিদ্ধ দিয়ে খাচ্ছিল আর আমি এই যে আলু ভাজা দিয়ে খাচ্ছিলাম। তো তারপর উপরে চলে এসেছি, মানে জামা কাপড়গুলো শুকিয়ে না একদম মানে কি বলবো শক্ত টাইপের হয়ে গেছে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলতে যাচ্ছি, মানে তাড়াতাড়ি করছি, কিছুতেই তাড়াতাড়ি হচ্ছে না। যে কাজ না দেখবে তাড়াতাড়ি করবে সেটাই সব থেকে বেশি দেরি হবে, আর যেটা ভাববে কি আস্তে আস্তে করি এখনও সময় আছে, তো সেটাই দেখবে চট জলদি তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমার এসে সেই অবস্থাই হয়েছে, আমি জামা কাপড়গুলো তুলতে চাইছি তাড়াতাড়ি, কিন্তু কিছুতেই আমার তাড়াতাড়ি হচ্ছে না। জামা কাপড়গুলো ঘরে রেখে এসে ভাবছি আচারের বয়েমটা নিয়েও চলে যাব। সেই অনেক সকালে আর কি দিয়েছিলাম, তখন 8:30 বাজে, অনেক রোদ্দুর পেয়েছে, আর দরকার নেই বাবা রোদ্দুরের। তো আচারের বয়েমটা নিয়ে ঘরে চলে এসেছিলাম। মা খাচ্ছিল আচার, আমি একটু ফল কেটে নিয়ে এসেছিলাম, একটা আপেল আর তার সাথে নিয়ে এসেছিলাম কয়েকটা আঙুর। আপেলটা না একটু দেখছি শুকিয়ে শুকিয়ে গেছে, তো নিয়ে এসেছিল, বাট অনেকদিন ছিল তো সেই কারণে বোধহয় একটু শুকিয়ে গেছে, খাওয়া যাচ্ছিল, একেবারে ফেলার না। তো সেটাই বসে বসে খাচ্ছিলাম, আর আমি আর মা দুজন মিলে একটু টিভি দেখছিলাম। এতগুলো জামা কাপড় আজকের পরিষ্কার করা হয়েছে, দুপুরে তো রোদ্দুর থেকে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এইরকমভাবে মেঝেতে আর কি ফেলে রেখেছিলাম। তো তারপর ফেলে বেশ জম্পেশ একদম 5:30 পর্যন্ত ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠে তারপরে কিছুক্ষণ বাইরে বসেছিলাম, তারপর চলে গেছিলাম সন্ধে দিতে। তো সন্ধে টন্ধে দেওয়ার পরে আমি মা বাপি 3 জন মিলে ছাদে ছিলাম, বসে বসে একটু গল্প করছিলাম। তো তারপর এখন বাজে ওই 8:30 মতো, এখন এই জামা কাপড়গুলো গোছাবো। তো গুছিয়ে নিচে কিছু জামা কাপড় রয়েছে, তো সেগুলো নিচে দিয়ে আসবা, যেগুলো উপরে রাখি মানে আমার জামা কাপড় সেগুলো সব আর কি এখানেই রেখে দেবো। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। সন্ধেবেলায় টিফিন খাওয়ার পরে এখন বসেছি জামা কাপড়গুলো পাট করে গুছিয়ে রাখার জন্য। এখানে যে বালিশের কভার বিছানা চাদরটা রয়েছে সেগুলো সব নিচের, মায়ের নাইটিও রয়েছে, তো একটা ধুতিও রয়েছে, আর কিছু জামা কাপড় আমার আর কি উপরেই থাকে। তো যেগুলো নিচে জামা কাপড় সেগুলো পাট করে নিচে রেখে আসবো, আর যেগুলো আর কি উপরে থাকা সেগুলো তো উপরেই রাখবো। আর এই নাইটিটা আমি ভেবেছিলাম পাট করে আল্লাই রেখে দেবো, তারপর ভাবলাম যে না, আমি তো রাতের বেলায় আবার চেঞ্জ করব, তো এখানেই রাখি। তো তাই জন্য করে আর কি বিছানার উপরে রেখে দিলাম, আর বাদ বাকি যে জামা কাপড়গুলো রয়েছে তো সেগুলো এখন গোছাতে শুরু করেছি। আর আকাশে জানো প্রচণ্ড আর কি মেঘ করে এসেছে, আর তার সাথে ঝোড়ো হাওয়াও হচ্ছে। এখনও বাড়ি ফেরেনি, দেখি কটার দিকে বাড়ি ফেরে, মানে যদি বৃষ্টি এসে যায় তাহলে পরে ও ভিজতে ভিজতেই আর কি বাড়ি ফিরবে, মানে আকাশের যা অবস্থা মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওই যে তোমাদেরকে বলছিলাম ও বৃষ্টিতে হয়তো ভিজে যেতে পারে, একটু একটু আর কি ভিজে গেছে। আর এখন বাজে প্রায় ওই 10:30, আমি জানালাটা খুলে দেখছি বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, এত অন্ধকার তো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। টাটা, গুড নাইট।